ক্যানিং পূর্বের দাদা আইএসএফকে ধমকে চমকে বোমা গুলি দিয়ে রোখা যাবে না। আর এই চুলবুল না কি বলছিল আরাবুল দা, যে মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন যে আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক আপনার সামনে মাথা নত করবে না। শুধু এ কথাটা বলবো, ক্যানিং পূর্বের দাদা আইএসএফকে ধমকে চমকে বোমা গুলি দিয়ে রোখা যাবে না। আবার এই ভাঙড় ইতিহাস সৃষ্টি করলো নওশাদ সিদ্দিকী। শুধু এই ভাঙড় নয়, সারা পশ্চিমবঙ্গে আমার ভাই বলছিল যে সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের শরীরে ভাঙড়ে রক্ত বইবে। হ্যাঁ, এটাই বিকল্প, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই নওশাদ সিদ্দিকী, এটাই ভাঙড়ের বিধায়ক। আমরা বারবার বলেছি যে বোমা পিস্তল নয়, কলম তুলে দিতে হবে ভাঙড়ের আপামর জনসাধারণকে। আজকে ভাঙড় যে উপহার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দিয়েছে, আমার দলের চেয়ারম্যান এই ভাঙড় উপহার দিয়েছে এই পশ্চিম বাংলার একজন লড়াকু, একজন সৈনিককে। যেখানে এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আদিবাসী দলিত মানুষ, জল জমি জঙ্গলের অধিকার নিয়ে যারা লড়াই করছে, তারা একজন পূর্ণাঙ্গ সঙ্গী দিয়েছে এই ভাঙড়। তাই এই ভাঙড়কে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির পক্ষ থেকে নমস্কার, প্রণাম এবং আদাব জানাই। এই কারণেই যে আজকে আমরা দেখেছি 23 সালের পঞ্চায়েত নির্বাচন, এই 23 সালের পঞ্চায়েত নির্বাচনের লুটেরা যেভাবে এই ভাঙড়কে বোমা পিস্তল গুলি দিয়ে দখল করেছে। আমি এর আগেও অনেক মিটিংগুলোতে বলেছি যে জঙ্গল থেকে কোনো পশুকে জোর করে আটকে রাখা যায়, কিন্তু সেই পশুর মন থেকে জঙ্গলকে উৎখাত করা যায় না। আর এই চুলবুল না কি বলছিল আরাবুল দা শুনে রাখুন, এবং শওকত দা আপনি শুনে রাখুন, বোমা গুলি পিস্তল দিয়ে বুথ দখল করা যায়, ভোট লুট করা যায়, বিডিও অফিস দখল করা যায়, কিন্তু নওশাদ সিদ্দিকী যে মন্ত্র দিয়েছে ভাঙড়ে আইএসএফ কে উৎখাত করা যাবে না, এই কথাটা আজকে আমাদের 10তম এবং শেষ রক্তদান শিবিরে এটাই ভাঙড়বাসীর শপথ। ভেবেছেন আমরা সব ভুলে গেছি? না, আমরা লড়াই চাই না, আমরা বোমা গুলি পিস্তলের রাজনীতি চাই না। আমরা বলেছি শিক্ষার আলো জ্বালাতে হবে ভাঙড়ে, প্রত্যেকটা বাচ্চাদেরকে স্কুলের আঙিনায় পাঠাতে হবে। কিন্তু আমার দিদিমণি তো 11 সালে অন্য কথা বলেছিল। হিজাব পরে ইফতার পার্টিতে গিয়ে উনি বলেছিলেন মুসলমান সমাজের মহিষা সেজেছিলেন, উনি ত্রাতা সেজেছিলেন। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি যে সংবিধানের শপথ নিয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে এই ভারতবর্ষের এই পশ্চিম বাংলার আমার মুসলমান ভাইরা তারা টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে। আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে নিরাপদে পুজো করবে, ঘন্টা বাজাবে। আমার মতুয়া ভাইরা মায়েরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আমার যারা আদিবাসী দলিতরা আছেন তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, তারা জল জমি জঙ্গলের অধিকারের লড়াই করবে। আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই পশ্চিমবঙ্গ দেখতে চাই, আমরা এই ভারতবর্ষ দেখতে চাই, আমরা এই সম্প্রীতির বাংলা করতে চাই। যে কথাটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন যে আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক আপনার সামনে মাথা নত করবে না। ভাঙড়ের 23 সালের পঞ্চায়েত নির্বাচনে যে ক্ষতি আপনি করেছেন দালালগুলোকে দিয়ে, ভাঙড়ের মানুষ সঠিক সময়ে তার হিসাবটা বুঝে নেবে, গণতান্ত্রিক পদ্ধতি হিসাবটা বুঝে নেবে। কারণ এই ভাঙড়ের মানুষের তার গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে, পঞ্চায়েতি ব্যবস্থাটাকে লুট করেছে। এই ভাঙড়ের মানুষের তাদের হকের অধিকারটাকে লুট করেছেন। এই ভাঙড়ের ছোট ছোট বাচ্চা শিশুদের তাদের শিক্ষার অধিকারকে লুট করেছে।
এই ভাঙড়ের মানুষের 100 দিনের কাজের অধিকারটাকে বন্ধ করে দিয়েছেন, চুরি করেছেন। ভাবছেন সঠিক সময়ে সঠিক হিসাবটা আপনাকে দিতে হবে, তার জন্য প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকতে হবে। কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র নয়, দলতন্ত্র নয়, গণতন্ত্র চাই ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল, ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিল 34 বছরের জগদ্দল বামপন সরকারকে সরাতে হবে, ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল। কিন্তু আমরা কি দেখলাম? এই 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে কথাগুলো উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠিক তার বিপরীতটা উনি কাজ করে গেছেন। উনি আমার মায়েদেরকে ঠকাচ্ছেন, আমার মা বোনদেরকে ঠকাচ্ছেন। 500 টাকা তিনি ভিক্ষা দিচ্ছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, ভাঙড়ের মায়েরা শুনে যান, যারা আজকে রক্ত দিচ্ছেন, এই ভাঙড়ের লাইন দিয়ে রক্ত দিচ্ছেন নতুন পশ্চিম বাংলা দেখার জন্য, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমার দল বলছে 500 টাকা দিয়ে পশ্চিম বাংলার মান সম্মান, মায়েদের মান সম্মান, ইজ্জতকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কিনতে পারবেন না। আমরা বলছি পশ্চিম বাংলার মায়েদেরকে 5000 টাকা দিতে হবে এবং তাদেরকে তারা উৎপাদন করবে, তারা সরকারকে প্রোডাকশন দেবে। আমরা সেই পরিকল্পনার কথা বলতে চাইছি। এটাই বিকল্প, এটাই বিকল্পের সন্ধান নিয়ে আমরা এসেছি। আজকে পশ্চিম বাংলায় সাচার কমিটির রিপোর্টকে আপনি সামনে নিয়ে এসে পশ্চিম বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উত্তাল করেছিলেন। আজকে এখনো যে মাদ্রাসাগুলো জীবিত আছে, সেই মাদ্রাসাগুলোতে শিক্ষক নেই, মাদ্রাসাগুলো ধুঁকছে। আপনি বলেছিলেন নতুন 10,000 মাদ্রাসা করবেন, কোথায় গেল আপনার প্রতিশ্রুতি? আমরা দেখেছি এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য যে তৈরি হয়েছে, এবং আপনি যে বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স আপনি সামনে নিয়ে এসে আবার পশ্চিম বাংলাকে আপনি ভাগ করতে চাইছেন। পশ্চিম বাংলার মানুষ আপনাকে বুঝে গেছে। আর ওই ইফতার পার্টি আর ওই বোরখা পরে ওই নামাজে আর আপনি এই পশ্চিম বাংলাকে ভাগ করতে পারবেন না। এটা ভাঙড় আপনাকে সঠিক সময় সেই শিক্ষাটা দেবে।